রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে তার উম্মাতদের উত্তম কাজের শিক্ষা দিয়েছেন, যেসব আমলের মাধ্যমে একজন মানুষ দুনিয়া এবং আখিরাতে মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেয়া দুটি উত্তম কাজ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলাফেরা উঠা বসার ক্ষেত্রে মুসলমানরা প্রতিনিয়ত একে অপরকে সালাম দিয়ে থাকেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাম বিনিময়কে ইসলামের সবথেকে উত্তম কাজ বলে অভিহিত করেছেন। এক হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইসলামের কোন কাজ সবথেকে ভালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্যকে আহার দেওয়া ও অপরিচিত পরিচিত সবাইকে সালাম দেওয়া। সালাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর ঈমানদার হতে পারবে না পরস্পরে ভালোবাসা তৈরি না করলে। আমি কি তোমাদের এমন একটি বিষয়ের কথা বলবো যা তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করবে? তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও। ইসলামে সালামের গুরুত্ব অপরিসীম। সালাম শান্তির প্রতীক। সালাম দেয়া সুন্নত, কিন্তু সালামের জবাব দেয়া ওয়াজিব। যদি সালাম দ্বারা কোনো দলকে উদ্দেশ্য করা হয়, তাহলে তার উত্তর দেয়া ওয়াজিবে কেফায়া, অর্থাৎ একজন উত্তর দিলে সবার পক্ষ থেকে আদায় হবে, তবে সবারই উত্তর দেয়া উত্তম। এদিকে খাদ্য মানুষের মৌলিক অধিকারগুলোর একটি, তাই মানুষকে খাওয়ানো কিংবা অনাহারীর আহারের ব্যবস্থা করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে, তাদের খাবারের ব্যবস্থা করে, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাদের সুনাম করেছেন এবং আখিরাতে তাদের জন্য উত্তম প্রতিদানের ঘোষণা দিয়েছেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।